আমরা এখন অ্যালকোহল ফেনল ইথারের কিছু কনসেপচুয়াল কোশ্চেন করব। প্রথমে এইচআই দিয়ে রিয়াকশান করলে কি হবে, দেখো আমি বলি এই বন্ডটা এই দিকটা করে গিয়ে এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। কেন কার্বোক্যাটায়নটা ফর্ম করবে? কারণ একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করছে, যেখানে কিনা I- এসে অ্যাটাক করছে। তার মানে এইখানে আমার কাছে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এখানে আয়োডিন আসছে, আর এই যেটা পড়ে থাকছে CH3 তার সঙ্গে OH গ্রুপ অ্যাটাচ থাকছে। পরের কোশ্চেন আমার কাছে কুলবে রিয়াকশান। প্রথমে এটা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে COOH, তারপর এটা এই CH3OH এখানে কি করবে, জল বার করে নেবে এবং জল বার করে নিয়ে মিথাইল স্যালিসাইলেট তৈরি করবে, COOCH3 তৈরি করবে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলে কি হবে। তো দেখো এইটা হলো কম্পাউন্ড CH3CH2OH। কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে হাইড্রোজেন বেরিয়ে যাবে, H আর H বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকছে CH3CH ডবল বন্ড ও পড়ে থাকছে। নেক্সট কোশ্চেন পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে একটা CH3 এখানে চলে আসছে, এটা বেরিয়ে চলে যায় আর এইখানে ডবল বন্ড তৈরি করে, তাহলে CH3 C ডবল বন্ড ও C, এই কার্বনে 3টে CH3 পড়ে থাকছে। নেক্সট কোশ্চেন বলেছে অ্যাসিডিক অ্যানাইডাইড দিলে কি হবে, ওপরটায় হবে OCOCH3। তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে এখানে OH COCH3 অর্থ পজিশানে আসবে এবং OH প্যারা পজিশানে COCH3 চলে আসবে। নেক্সট কোশ্চেন গ্রিগনার রিয়াকশান করলে কি হবে। বেঞ্জালডিহাইডকে যদি একটু ভালো করে এঁকে নাও, এটা বেঞ্জালডিহাইড, এই CH3- এই কার্বন অ্যাটাক করবে, এই বন্ডটাকে খুলে দেয়, তাহলে ডবল বন্ড CH, এখানে গিয়ে অ্যাটাক করেছে CH3, এটা খুলে দিয়ে O- হয়েছে, পরবর্তীকালে জল দিলে এটা OH হয়ে যাবে, মানে একটা অ্যালকোহল ফর্ম করবে। তারপর দেওয়া আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কী করে, রিডাকশান করে, CO গ্রুপটাকে কি করে দেয়, CO গ্রুপটাকে CH OH করে দেয় আর CH2CH3 থাকে। নেক্সট কোশ্চেন Cl3 আর KOH দেওয়া আছে, দিলে এটা কী হয়, অর্থ পজিশানে CHO গ্রুপ হয় আর একটা প্যারা পজিশানে CHO গ্রুপ হয়। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি যে রাইমার-টিমান রিয়াকশান। নেক্সট কোশ্চেন 140 ডিগ্রিতে হিট করলে কি হবে, ইথার ফর্ম করে, তার মানে CH3CH2O CH2CH3 তৈরি করবে। কিন্তু টেম্পারেচার যখন বেশি থাকে তখন কি হয়, এখানকার একটা হাইড্রোজেন এখানে পড়ে যায়, OHটা বেরিয়ে যায়, তাই CH2 ডবল বন্ড CH2 ফর্ম করে। নেক্সট কোশ্চেন এটাকে HI দিলে কি হবে, এই যে অক্সিজেন, HI দিলে কি হবে, দেখো H+, এই অক্সিজেনের লোন পেয়ারটা এখানে পড়বে, এই বন্ডটা দিয়ে Hটাকে নেবে, তাহলে এইখানে হাইড্রোজেন চলে আসবে আর এখানে অক্সিজেন, এখানে অক্সিজেনের মধ্যে প্লাস, তারপর I নিয়েছো, I-টাকে এই কার্বন অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে দেবে, তাহলে এই জায়গাটা আয়োডিন চলে আসবে, তার মানে এটা হবে অ্যান্সার। এই ছিল আমাদের সেমিস্টার 4-এর কিছু কোশ্চেন অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব, যেটা তোমাদের এক্সামের জন্য অবশ্যই হেল্পফুল হবে। ধন্যবাদ।